শীতকালটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। কারণ এই সময় ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, গুড আফটারনুন। আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। আর সঙ্গে আমার কর্তামশাই আছেন এবং তোমরা সাথে আছো। চলো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটু ঘুরে বেড়াবো। এই দুপুরবেলা একটু ঘুরতে, হালকা রোদে পিঠ লাগিয়ে খুব ভালো লাগে। তো চলো ঘুরে আসি। চলে এসেছি। একটু একটু নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি। সব্বার ফেভারিট জায়গা, শুধু আমার না, আমাদের সবার, বাংলার বলো, কলকাতার বলো, পশ্চিম বাংলার বলো, সব্বার ফেভারিট এবং ফেমাস একদম এই জায়গাটি। এবং এত মনোরম করে এটা এখন তৈরি করা হয়েছে যে মাঝে মাঝেই আমি এখানে চলে আসি এবং একটু সময় কাটিয়ে যাই। খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে ওঠে। কত লোকজন আসে এখানে, একটু তাদের দেখতে ভালো লাগে। চলে এসছি এই গঙ্গার ঘাটে। আর মেঘলা দিনে একটু দুপুরটা দেখো, একটু ঘোলাটে আকাশ হয়ে আছে। সূর্যটা ডুবু ডুবু হয়েও যেন মনে হচ্ছে কোথাও একটা ভেসে আছে সূর্য। দেখতে পাচ্ছি না খুব একটা। গাছগাছালিতে ভরা এই জায়গাটা। কত বড় বড় গাছ। গরমকালটা ভীষণ ঠান্ডা হয় এই জায়গাটা। আমি গরমকালেও এখানে মাঝে মাঝেই আসি। তো এত বড় বড় পুরানো গাছ দিয়ে সাজানো, এবং এটা আছে, এটা তো ন্যাচারাল। তো যার জন্য এই জায়গাটা খুব ঠান্ডাও হয়। তো এতক্ষণ নিশ্চয়ই তোমরা ধরে ফেলেছো আমি কোথায় এসেছি। এই গঙ্গার ঘাটে একটু পায়চারি করতে উঠে পড়লাম। ভালো লাগে আমার। একটু ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে একটু ঘুরবো। দেখো, গঙ্গার ঘাটে কত লোকজন বসে আছে। কেউ স্নান করছে, কেউ এমনিই গল্প করছে বসে বসে, লোকজন বন্ধু বান্ধব নিয়ে। আমিও নিজের মতন করে হাঁটছি। ঠিকই ধরেছো বন্ধুরা। হ্যাঁ, আমি চলে এসেছি একদম, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। এই জায়গাটি আমার ভীষণ প্রিয়, তোমাদেরও অবশ্যই প্রিয়। তো আমি তো এখানে মাঝে মাঝেই আসি, আর শীতকালটা একটু বেশিই আসি। কারণ এত সুন্দর জায়গা, এত কাছের, মনটাও ভালো লাগে আর বেড়ানোর পক্ষেও খুব উপযোগী। এই যে পঞ্চবটির পাশ দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, এখানে কিন্তু কত জঙ্গল আগে ছিল, কত গাছগাছালি আর কত গল্প আমরা শুনেছিলাম এখানে। এখন কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে পঞ্চবটিকে, ভালো করে সিস্টেমেটিক করা আছে। যার জন্য এই জায়গাটা খুব হেঁটে চলে বেড়াতে খুব ভালো লাগে। কিন্তু বাঁদর থেকে খুব সাবধান। আজকে যদিও আমি এখনও বাঁদরের উৎপাত দেখতে পাইনি। হয়তো দুপুরবেলা ওরা ওরা বেচারা সবাই রেস্ট করছে, নাহলে আমি ক্যামেরাবন্দি অবশ্যই করতাম একটা। তো যাই হোক, দূরে আমি দেখছি কয়েকজন ফটোশ্যুট করছে। আমার আবার খুব ভালো লাগে, যারা ফটোশ্যুট করে না, দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে 12 মন্দিরটা আছে, মানে শিব মন্দির, 12 শিব মন্দির আছে। আগে কিন্তু যখন খুব ছোটোবেলায় আসতাম, তখন কিন্তু এন্ট্রেন্সটা এদিকেই ছিল। আমরা কিন্তু এদিক দিয়েই আসতাম। তারপর বহু বছর হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মা মায়ের মন্দিরের এন্ট্রেন্সটা চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক সুন্দর, এখন সিস্টেমেটিক তৈরি হয়ে গেছে। তো এই জায়গাটা হাঁটতেও খুব ভালো লাগে। আজকে খুব ফাঁকা ফাঁকাও আছে। কত পাখিরা আওয়াজ করছে, গাছে ভর্তি, গাছগাছালিতে তো ভর্তি, যার জন্য এখানে প্রচুর পাখিও আছে। তো এই হলো আমার আজকে দুপুরবেলার বেড়ানোর জায়গা। তোমাদেরকেও একটু সাথে করে ঘুরিয়ে নিয়ে গেলাম। শীতকালে মাঝে মাঝেই বেরিয়ে পড়া যায়। তোমরাও বেরিয়ে পড়ো, এখানে ঘুরে যেও। আর ৩-৪ জন মিলে বন্ধুবান্ধব সাথে করে বা বাড়ির লোকজনের সঙ্গে এলে খুব ভালো লাগবে। দুপুরটা কাটিয়ে গেলে খুবই ভালো লাগবে। আমরা এবার চলে যাব সন্ধ্যার আরতি দেখতে। ব্যাস, এবার আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ সব কিছুর সঙ্গে তো একটু ফটোশ্যুট তো করতেই হবে। হয়ে গেল আজকের আমার বেড়ানো।
কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এতক্ষণ সাথ দিলে বলে অসংখ্য